60 বছর নাফরমানি করেছো, গুনাহ করতে করতে তোমার জীবন শেষ হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যখন গুনার কথা স্মরণ হয়ে যায়, গুনার কথা স্মরণ হয়ে যাওয়ার পর যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিয়েছো, আয় আল্লাহ তোমার দরবারে আসছি, আল্লাহ তুমি মাফ করে দাও। ওই তওবার রাত, ও আল্লাহর বান্দা, তওবার রাতে আল্লাহর কাছে তওবা করো। ওই রাতে আল্লাহর মুমিন বান্দা আল্লাহ তাআলা প্রথম আসমানে আসিয়া আল্লাহ ডেকে বলবে, ও আল্লাহর বান্দা, যারা গুনাহ করেছো আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। যারা স্বভাবী আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার সব পাপ দূর করে দিব। ও আল্লাহর বান্দা, কত ধরনের পেরেশান হয়ে আছো রে বান্দা, আমি আল্লাহ সব পেরেশানি দূর করে দিব। হাদিস শরীফের মধ্যে আসছে, কিছু বান্দা ওই রাতে যখন কোরআন তেলাওয়াতে থাকবে, আল্লাহ তাআলার কিছু ফেরেশতারা থাকবে, আল্লাহ তাআলার ওই কোরআন তেলাওয়াতকারীর জন্য রহমত বর্ষণ করতে থাকবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও মালিক, তোমার যেই বান্দার আজকের রাতে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ আয় আল্লাহ তাদেরকে মাওলা তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার বল। কিছু মানুষেরা দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার কিছু বান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে, আয় আল্লাহ তাদের উপর রহমত করো, আয় আল্লাহ তাদের উপর দয়া করো। কিছু মানুষ রুকুর হালতে থাকবে, আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ রুকুকারীদের উপর রহম করো, দয়া করো। কিছু মানুষ সেজদায় থাকবে, ফেরেশতারা বলবে, আল্লাহ সেজদাকারীদের উপর দয়া করো, রহম করো। কিছু মানুষ আল্লাহর কাছে দোয়ায় মশগুল থাকবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আয় আল্লাহ তোমার যেই বান্দাগুলো তোমার কাছে চায়, আয় আল্লাহ তুমি তাদের একজনের চাওয়াও কেউ ফিরায় দিও না। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ইফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ বলেন, এটা এমন রাত, লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এই যে সবে বরাতে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য পরিবর্তন হবে। অথচ বান্দার ভাগ্য পরিবর্তনের রাতে আমার যুবকেরা অনেকে ঘুরা ফিরা রাত্রটা কাটায় দেয়। অনেক মা বোনেরা হালুয়া রুটি বানাইতে গিয়া সারাদিন ব্যস্ত হইয়া রাতের বেলাও ব্যস্ত থাকে। ও পর্দার অন্তরালের আম্মা জান, হালুয়া রুটির সাথে সবে বরাতের কোনো সম্পর্ক নাই। যেই মা বোনেরা আজকে তোমার যেই পুরুষেরা তোমাকে হালুয়া রুটির কথা বলতেছে, তোমাকে গজব করিয়া জাহান্নামের দিকে নিতেছে, সাবধান মা। এই লাইলাতুল বারাতে আল্লাহর কাছে বলবা, আল্লাহর কাছে ভাগ্য পাল্টাইতে চাইবা, আয় আল্লাহ ভাগ্য পাল্টায় দাও, আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যদি চায় লাইলাতুল বারাতে তোমার জামানার ওলি বানায় দিবে। এ খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা ধরা
ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন ও নাফরমানের দল, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহ তাআলা এত বড়। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন ও বান্দা, যখন বান্দা তোমার গুনার কথা মনে হইয়া চোখের দুই ফুটা দিয়া পানি পড়িয়া যায়, তখন বান্দা তুমি যখন গুনার কথা মনে করিয়া এই নাকের ডগায় পানি আসার আগে আগে আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেই। ও আল্লাহর বান্দা, আবার যখন তোমার গুনাহ মাফ হয়ে গেল আমি আল্লাহ কেমন দয়ার সাগর। ও আল্লাহর বান্দা, যখন তুমি তওবা করেছো, চোখের পানি ফালাইছো, গুনাহ মাফ হয়ে গেল, আল্লাহ বলেন ওয়া আমিলা আমালান সালিহা, বাড়িতে যাওয়ার সময় এবার তো তুমি কিছু আমল করবা, সূরা ফাতিহা পড়বা, সূরা ফালাক নাস পড়বা, দুরূদ শরীফ পড়বা। আল্লাহ বলেন ও গোলাম, এই যে কিছু আমল করেছো, আল্লাহ এই কিছু আমল করার কারণে তোমার জীবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সব গুনাহগুলো আল্লাহ নেক বানায় দিবে। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। এরে আল্লাহর বান্দা, যত গুনাহ হোক না কেন আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। ওরে আল্লাহর বান্দা, তওবা করার কারণে আল্লাহ তাআলা তো সগীরা গুনাহগুলো মাফ হয়,
আমার আল্লাহ কেমন দয়ার সাগর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলু যাবাদিল বাহর। পয়গম্বর বলেন, কোন আল্লাহর বান্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ল, তার আমলনামায় আল্লাহ তাআলা যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ হয়, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন। এর দ্বারা হলো সগীরা গুনাহ। ও আল্লাহর বান্দা, এই 100 বারের সাথে যদি আরো আরেকশো বার লাগাও আর আল্লাহকে বলো, আল্লাহ প্রথম 100 বারে তো আল্লাহ সগীরা গুলা গুনাহ মাফ হয়ে গেছে, আয় আল্লাহ আরো 100 বার তোমার দরবারে পেশ করলাম, বিনিময়ে আল্লাহ আমার কবিরা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা তখন কবিরা গুনাহগুলো মাফ করে দিবেন। ও যুবক, সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে আল্লাহ তাদের দ্বারা গুনাহ ঘটাইছেন। কেন আল্লাহ ঘটাইছেন? কারণ সাহাবায়ে কেরামেরা উম্মতের মডেল, কথা বলেন ঠিক কিনা? কারণ নবী আমার বলেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী আসমানের তারকার মতো, একজনকে অনুসরণ করবা তো জান্নাত পেয়ে যাইবা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কদরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান, বহর হালে তুহি মেরা নিগাহদার।